স্কুল বাগান থেকে প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করে স্কুলের ল্যাবরেটরিতে তৈরি হচ্ছে ভেষজ আবির। মূলত কেমিক্যাল দিয়ে তৈরি আবির ব্যবহার থেকে বিরত রাখতে এবং ছাত্রছাত্রীদের স্বনির্ভরতার পাঠ দিতে স্কুলের ছাত্রছাত্রীদের ভেষজ আবির তৈরি করা শেখাচ্ছেন শিক্ষকরা। এবছর এই অভিনব উদ্যোগ নিয়েছে সিউড়ি 1 নম্বর ব্লকের অন্তর্গত করিদ্ধা যদুরায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশন। শিক্ষকদের দাবি, প্রতি বছর দোলের পর ছাত্রছাত্রীরা স্কুলে আসলে দেখা যেত কেমিক্যালযুক্ত আবির ব্যবহারের ফলে ছাত্রছাত্রীদের গায়ে রঙের ছোপ লেগে থাকতো, পাশাপাশি র্যাশ দেখা দিত। তখন এই ভেষজ আবির তৈরির কথা মাথায় আসে স্কুল শিক্ষকদের। তাই এবছর দোলের প্রায় 1 মাস আগে থেকে শুরু হয়ে যায় আবির তৈরির প্রস্তুতি। স্কুলের শিক্ষক মহেন্দ্র পাল এই বিষয়ে কি জানিয়েছেন শোনাবো। আমরা এখানে ভেষজ আবির বানিয়েছি। কি দিয়ে তৈরি হয়েছে আবির? এখানে আমি নিম পাতা, কালো হলুদ এবং অ্যালোভেরা দিয়ে বানিয়েছি এই আবিরটা। ক্ষতি বা কিছু হবে মানুষের জন্য? না, এটাতে কোনো ক্ষতি হবে না। তারপর কোনো স্কিন প্রবলেম হয় না, এটা পুরোটাই অরিজিনাল। আর যাদের এটা আবির ইউজ করলে স্কিন প্রবলেম হয়, তারপর অনেক সবারই অ্যালার্জি হয়, কিন্তু এই আবির ইউজ করলে কারো অ্যালার্জি হবে না, স্কিন প্রবলেম হবে না। এটা সবাই আমরা খুব ভালোভাবে ইউজ করতে পারবো। বাইরে আবির যাতে স্কিনের প্রবলেম হচ্ছে তার জন্য কি এই চেষ্টা করা হচ্ছে? একদম, এটা যাতে অন্য কারোর প্রবলেম না হয়, সবাই যাতে আমাদের দোল উৎসব পালন করতে পারি, সেটার জন্য এটা আমাদের করা। সাধারণ মানুষকে কি বলবেন যে এই আবির ব্যবহার করতে? হ্যাঁ, সাধারণ মানুষকে বলবো অবশ্যই এই আবিরটা ব্যবহার করতে পারলে তারা বাড়িতে বানাক, আর যতটা পারবেন যাতে বাইরের আবির না নেওয়া হয়। এতে কি কালার এসছে? এটাতে আমি যেটা বানিয়েছি সেটাতে আমার হালকা গ্রিন এবং হলুদ দিয়ে যেটা বানিয়েছি সেটা আমার একটা ইয়েলো কালার এসেছে। আমার নাম আর আমার নাম পৌর্মি অধিকারী, আমি 10ম শ্রেণীর ছাত্রী। আমার স্কুলের নাম হলো করিদ্ধা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশন। কি করেছো? আমাদের এখানে স্কুলে আবির তৈরি করা হয়েছে পুরো প্রাকৃতিকভাবে। কি কি উপকরণ লেগেছে এই আবির তৈরি করতে? উপকরণ লেগেছে, লিপস্টিক ফলটা লেগেছে, সোপস্টোন লেগেছে, পিএইচ টেস্ট করার জন্য পিএইচের কাগজটা লেগেছে, তারপর আমাদের সুগন্ধির জন্য সুগন্ধি লেগেছে, তারপর খাবার সোডা লেগেছে, লেবু লেগেছে, এগুলো যদি লাগে তাহলে দেবো, আর সোপস্টোন পাউডার লেগেছে। এই যে আবিরটা তৈরি করেছো এতে কি কোনো ক্ষতি হবে বা? না, কোনো রকম ক্ষতি হবে না, এটা পুরো প্রাকৃতিকভাবে তৈরি, আমরা কোনো ভেজাল দিইনি এটাতে। উপকরণ কি কি লেগেছে বা কোন গাছ থেকে কি হয়েছে? এটা প্রথমে যে লিপস্টিক ফলটা আছে সেটাকে প্রথমে শুকিয়ে নিয়েছি, শুকানোর পর ওটাকে জলে পেস্ট করে নিলাম, পেস্ট করার পর আমার যে রসটা নিংড়ে বার করে নিলাম, তো বার করে তার পিএইচের মাত্রাটা চেক করলাম, যদি নর্মাল থাকে তাহলে ঠিক আছে, যদি নর্মাল না থাকে তাহলে যদি অ্যাসিডিক থাকে তাহলে খাবার সোডা মেশালাম, আর যদি ক্ষারীয় থাকে তাহলে লেবু মেশালাম। তারপর নর্মাল করে ওটাকে পিএইচের মাত্রাটা নর্মাল করলাম, তারপরে ওই সোপস্টোন পাউডারে ওটা দিয়ে ভালো করে মাখিয়ে শুকিয়ে নিলাম। শুকানোর পর আমাদের আবির তৈরি। সব রকম টেস্ট করার পরেই কি আবির? হ্যাঁ, সব রকম টেস্ট করার পর যাতে আমাদের স্কিনে কোনো ক্ষতি না হয়। কি নাম? আমার নাম ত্রয়ী বাগদি, আমি 10ম শ্রেণীর ছাত্রী, করিদ্ধা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশন। স্কুল দিয়ে আবিরটা বানিয়েছি। কি কি লেগেছে এটাতে লেগেছে পলাশ ফুলটাকে আমরা ফার্স্ট পেস্ট করেছি, তার সাথে সেটা রসটা বের করে আমরা তার পিএইচ মাপটা জেনেছি, সেটার সাথে আমরা সোপস্টোন পাউডার মিশিয়ে রোদে শুকাতে দিয়ে, তারপর রোদে শুকানো দেওয়ার পর মিক্সিতে পেস্ট করে ভেষজ সেন্ট মিশিয়ে আমরা এই আবিরটা তৈরি করেছি। টাইম লেগেছে? এটা আমাদের 3 দিনের মতো টাইম লেগেছে। বাইরে যে খোলা আবির বিক্রি হচ্ছে যেতে স্কিনের প্রবলেম হচ্ছে তার জন্য কি আবির? হ্যাঁ, এটার জন্যই আমাদের বানানো আবিরটা। আপনার নাম? আমার নাম সৌমি চক্রবর্তী, আমি ক্লাস 10-এর ছাত্রী, করিদ্ধা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশন। ভেষজ আবির বাচ্চারা তৈরি করেছে, এই বিষয়ে কি বলবেন? আমরা প্রতি বছরই লক্ষ্য করি দোলযাত্রার পর বা হোলি উৎসবের পর আমাদের ছাত্রছাত্রীরা যে কেমিক্যাল রঙটা ব্যবহার করে সেটা তাদের স্কিনের পক্ষে নানা রকম ক্ষতিকারক এবং সেটি উঠতেও চায় না, স্কিনের তাদের প্রবলেমও হয়। মূলত সেই সচেতনতা বৃদ্ধি করার জন্য যাতে কেমিক্যাল নয় ভেষজ আবির ব্যবহার করো, সেই জন্য আমরা নিজেরাই বিদ্যালয়ে এবার ভেষজ আবির তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠান করেছিলাম। বিগত প্রায় 2 সপ্তাহ ধরে আমরা এই প্রশিক্ষণ দিয়ে আসছি মূলত ক্লাস 7 থেকে 10-এর ছাত্রছাত্রীদের, এবং তারা যাতে এই ভেষজ আবির ব্যবহার করে একদিকে যেমন তারা সচেতনতা বৃদ্ধি করতে পারে, ভেষজ আবির পরিবেশ বান্ধব
এবং তার সাথে সাথে তাদের যদি একটা আয়ের সুযোগ বা স্বনির্ভরতা বৃদ্ধি পায় সেটাও আমরা লক্ষ্য রেখেছি। এই ভেষজ আবির বলতে কি কি আবির তৈরি করা হয়েছে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে? আমাদের বিদ্যালয়ে আমাদের প্রাক্তন হেডমাস্টার মশাই ডক্টর কল্যাণ ভট্টাচার্য, উনি আমাদের বিদ্যালয়ে দইগোটা গাছ বা লিপস্টিক ট্রি রোপণ করে গেছিলেন। সেখান থেকেই আমরা এই লিপস্টিক ফল থেকে আমরা এই দইগোটা আবির তৈরি করেছি, দইগোটা ভেষজ আবির, এবং পলাশ ফুল থেকে পলাশ ভেষজ আবির। আমাদের বিদ্যালয়ের কালো হলুদ থেকে নিম, কালো হলুদ ও অ্যালোভেরা দিয়ে ভেষজ আবির তৈরি করেছি। 3 রকম ভেষজ আবির আমরা এবার তৈরি করেছি। কি কি আবির করা হয়েছে স্যার? করা হয়েছে আমাদের এই যে কর্মশালা হয়েছে 2 সপ্তাহব্যাপী, তাতে আমাদের নিম, কালো হলুদ ভেষজ আবির এবং পলাশ ভেষজ আবির, দইগোটা ভেষজ আবির, 3টি ভেষজ আবির তৈরি করা হয়েছে। এই আবির কি আগামী দিনে বাজারে কি সরবরাহ করা যাবে? আমরা ক্ষুদ্রভাবে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে এবছরটা সীমিত রেখেছি, কিন্তু ভবিষ্যতে আমরা এটি করতে গিয়ে দেখেছি ছাত্রছাত্রীদের এটি টিএলএম হিসাবেও ব্যবহার করা হয়েছে এবং এটিতে তারা পিএইচ মাত্রা কি হবে, পিএইচ টেস্টটা ঠিক করা যাচ্ছে কিনা এবং পিএইচ মাত্রা ঠিক রেখে সেটা যদি বাজারজাত করা হয় সেটি অবশ্যই ফলপ্রসূ হবে এবং একটা স্বনির্ভরতারও পাঠ এখান থেকে তারা পাবে বলেই আমাদের মনে হয়েছে। আপনার নাম স্যার? আমার নাম মহেন্দ্রনাথ পাল, আমি করিদ্দা যদুরাই মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশনের গণিতের শিক্ষক।